জাস্ট একটা বাইট করেছে মুখের মধ্যে, এমন পিসটা বাস হয়েছে যেমন গলার মধ্যে ঢুকে গেছে। আগেবার ট্রাই করেছিলাম আর এটাই আমরা নিয়েছি। হ্যাঁ, এটাই ট্রাই করেছিলাম। আমি রশ্মি, আমি রনেট, তোমরা দেখছো রশেদ ব্লগস। আজকে কিন্তু আমরা চলে এসেছি আবার একটা ফুড ব্লগের ভিডিও নিয়ে। একদমই খুবই নতুন জায়গা, এন্ড তার সাথে সাথে হচ্ছে যে রোশনি এখানে আসার খুব ইচ্ছে ছিল অনেক লং টাইম ধরে, আমাদের জন্য নতুন জায়গা। একদমই ঠিক। আর তার সাথে হচ্ছে আমরা এখানে একবার রাস্তা থেকে পাস করছিলাম, খুব একটা বড় জ্যামে আটকে গেছিলাম, মানে বাড়ি ঢুকতে আমাদের হয়ে গেছিল 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিল। হ্যাঁ, ওই রথযাত্রা ফেসে গেছিলাম। একদমই ঠিক, আমরা রয়েছি মধ্যম গ্রামের বহু স্কাই ক্যাফেতে। একদমই ঠিক শুনেছো। আলাদা তোমার এখানে খাবারগুলো ট্রাই করবো, তোমার সাথে শেয়ার করবো। তোমরা ব্যাস ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও স্কিপ করবে না, ওকে? চলো দেখতে হবে। আর এখানে তোমরা লিফট পেয়ে যাবে। আর বহুদা স্কাই ক্যাফে হচ্ছে দেখো এখানে মেনশন 5th ফ্লোরে। ওর মানে লিফটটা দেখেই ভয় পেয়ে গেছে ও। 4th ফ্লোরে? হ্যাঁ, 4th 5th বললো। তুই কেন বললি 4th? তাহলে আমাকে না, মানে 4th বললো, 5th এইখানে আমি পড়লাম, এখানে 5th লেখা। ঠিক আছে, যাই হোক। এখানে মিররও আছে। ফ্লোর একদমই ঠিক সিকিউরিটি গার্ড বলেছিল, মানে 4th ফ্লোর দিয়ে লিফট আসবে এন্ড 5th ফ্লোরে যেতে হবে হেঁটে আমাদেরকে। মেনুগুলো পেয়ে গেছি, একটা এত বড় আর একটা ছোট দিকে। এটা হচ্ছে আমাদের বেভারেজেস আইটেম ছিল, ড্রিঙ্কস অ্যান্ড অল। তো আমরা দুটো ড্রিঙ্কস পিক করেছি এখানে। এটা হচ্ছে একটা লাভার ফিলাই এইটা, আর একটা হচ্ছে স্মুদি আমি নেবো। মেনলি আমার স্মুদি খেতে খুব ইচ্ছে করছে, অনেক লং টাইম ধরে স্মুদি খাইনি। এই মূলত মকটেল বেশ অনেক টেস্ট। তো আর তার সাথে হচ্ছে যে রোশনি যেহেতু মানে পাস্তা খেতে খুব ইচ্ছে হয়েছে, পাস্তাটা খুঁজেই পাচ্ছিলাম না, এইখানে দেখছি কিন্তু এটা দেখতে ভুলে গেছি। ফাইনালি পাওয়া গেছে। তো পাস্তা থেকে আমরা এখানে জাস্ট স্প্যাগেটি পাস্তা নিচ্ছি। মেনুটা শেয়ার করি তাদের। এইখানে দেখো পুরো স্যালাড সেকশনস, তার সাথে কোয়েসাটিলাস তোমরা পেয়ে যাবে। আরও অনেক কিছু বাইটস রয়েছে, মানে ছোটো ছোটো যেটা তোমার থাকে পেরি পেরি মশলা এইসব দিয়ে, যেটা পটেটো বাইটসগুলো। আর এইটা যেটা হলো উইংসের আইটেমসগুলো, এইটা আমরা বলবো যে মাস্ট ট্রাই। এটা খুব ভালো লেগেছিলো আমাদের আগেবার। তো এখান থেকে আমরা এখন কিছু পিক করলাম না। এখান থেকে আমরা নিয়েছি পাস্তা সেকশন থেকে এই পাস্তাটা। আর এইখানে সব স্যান্ডউইচ বার্গার সেইখানে পুরো দেখে নাও, ওকে? আর এই দেখো এইখান থেকে পিৎজা সেকশনে আমরা নিয়েছি রেশমি কাবাব পিৎজাটা। আর এইখানে মান্ডিও পাওয়া যায়, তো তোমরা যদি কেউ চাও যে মান্ডি নিতে, তাহলে মান্ডি নিতে পারো। এখানে প্রাইসেসগুলো দেখে নাও, ভালো করে দেখে দিচ্ছি। তো এখানে মান্ডিতে দেখো না প্রাইসেসগুলো কীরকম পড়ছে। জাস্ট 225 রুপিস থেকে স্টার্টিং, মানে এটা পোলাও রয়েছে। আর মান্ডিগুলো এখান থেকে স্টার্টিং 325 রুপিস অ্যান্ড 395, 345 সব কিছু রকমের আছে। আর ওদের যারা মানে ধরো একটু প্রিমিয়াম এরকম নিচে হাইলাইট করে দেওয়া হয়েছে, বিরিয়ানি পেয়ে যাবে তোমরা, কলকাতা বিরিয়ানি। আর এইখানে দেখো এটা হচ্ছে ডেলিকেসি ইন্ডিয়ান ডিশেস সামথিং কিছু। এখানে তোমরা গিলাফি পেয়ে যাবে। গিলাফি হচ্ছে তোমার মেনলি বেশি কিছু না, শিক কাবাব চিকেনের। তো আমরা এটা যখন শুনলাম যে শিক কাবাব, বললাম না এটা নেবো না, তাতে হলো এটা নিলাম। হ্যাঁ, এটা মানে এইটা এখান থেকেই বার করে এইখানে স্পেশালিটি, মানে ওদের স্পেশালিটি আছে, তো এখানে বলে লিখে দিয়েছে। বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। আসলে আমরা নিয়েছি এইটা চিকেন কালি মির্চ কাবাব। একদমই ঠিক, আমরা নিয়েছি চিকেন কালি মির্চ কাবাব। তো এটা অর্ডার দিয়েছি আমরা। এবার বল কি নিয়েছি আমরা, দেখি কতটা তুই শুনেছিস টেস্ট। এবার তো বোধহয় কিছু দিইনি না, আর কিছু দিইনি পাক্কা? হ্যাঁ, এবার ডেজার্ট দেবো পরে। হ্যাঁ, একদম ঠিক, আমরা ডেজার্টটা পরে নেবো। তো ডেজার্ট এখানে দেখো আইটেমসগুলো এইগুলো রয়েছে, সিজলিং, ব্রাউনি, আইসক্রিম শুধু পেয়ে যাবে। আর তার সাথে হচ্ছে কুনাফা। তো যেহেতু বলে দিই, কুনাফাটা আইটেমটা মেনলি হচ্ছে দেখি যে ভার্মিসেলি আমরা খাই না, ওই ভার্মিসেলি টাইপ তোমার একটু মিল্কে দিয়ে ওটাকে একটু সগি করে তারপর ওটাকে কিছু একটা করে বানায়। ওটা খেয়েছিলাম একবার, আমি খুব খারাপ লেগেছিলো, আমার খুব একটা পছন্দ হয়নি, তো তাই জন্য ওটা ট্রাই করবো না। হ্যাঁ, এইখানে দেখো আমাদের ড্রিঙ্কসগুলো চলে এসছে। অ্যাকচুয়ালি হচ্ছে ওরটা আমার দিকে আর আমারটা ওর দিকে আছে। মানে আমি না লোক সমাজে খুব ইন্ট্রোভার্ট, মানে এমনি ভীষণ এক্সট্রোভার্ট আমি, বাট আমি আর মানা করতে পারলাম না যে হ্যাঁ আমারই। তো আমরা এরকমই হয় যে নিউজগুলো দেখায় না যে অটো ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে 2-3 কিলোমিটার করে, আমি বলতে পারছি না যে 2-3 কিলোমিটার আগে আমার স্টপ ছিল। আমি এক্স্যাক্টলি ওরকম একটা মানুষ, সব জায়গায় না, স্পেসিফিক্যালি কিছু কিছু জায়গায়।
তো এই দেখো এটা আগেবার ট্রাই করেছিলাম আর এটাই আমরা নিয়েছি। হ্যাঁ এটাই ট্রাই করেছিলাম। একটা ব্লুবেরি না ওটা ছিল সানসেট অফ দ্য বহু। স্কাই কালারের কিছু একটা ছিল। হ্যাঁ স্কাই আর একটা লিচি কালারের একটা রেড কালারের। ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে, তোমরা চেক আউট করতে পারো। অনেকদিন 1-2 বছর হয়ে গেছে ভিডিওটা, তাও মেনু তো আর চেঞ্জ হবে না, যাই হোক। বাট আমার এটা তো ঠিক আছে, বাট যেটা আমি সত্যি অর্ডার করেছি আমার খুব টেম্পটিং লাগছে, ওটা এবার আমি চেঞ্জ করবো লাগবে। এই দেখো কত সুন্দর একটা গ্লাসে দিয়েছে। এটা তাহলে এবার আমার, তাই তো? বাট ও যেটা খাওয়া স্টার্ট করে না, তারপরে থেকে সেটাই টেস্টি লাগবে, এটা কিন্তু সত্যি। না 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 না, ড্রিঙ্কসে কিন্তু এরকম হয় না, ড্রিঙ্কসে উল্টো হয়ে যায়। ড্রিঙ্কসে মেনলি কি হয়, আমি একটু আলাদা নিয়ে নিই, এটা পছন্দ হয় না কারণ কি আমি একটু স্পাইসি। হ্যাঁ স্পাইসি, তারপরে টমেটোর জুস, তারপরে দেখি লঙ্কা ফঙ্কা ভিতরে আলাদা। আমি নিয়ে নিলাম ভার্জিন ব্লাডি ম্যারি, ওইটা একটা স্পাইসি। আর এবার নিয়েছিলাম চিলি মহিতো, ওটাও স্পাইসি। মানে কি আর বলবো, আমি স্পাইসি নিয়ে ফেলি, পরে আমার ওটা খেতেই হয় কারণ একটু মিষ্টি মিষ্টি চাই মুখে, আর একটু ঝাল লাগে কারণ একটু খাবারগুলো ঝাল, ওটা আবার ঝাল থাকলে আরও প্রবলেম। রিয়েলি খুবই মানে আলাদা একরকমের খেতে, আমার খুব ভালো লাগলো। কারণ কি এটা মনে হচ্ছে আইসক্রিম দিয়ে এরকম টাইপের কেন ফিল হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এটা খেতে খুব খুব সুন্দর, এতটা ভালো লেগেছে না, আমি আর ইচ্ছে করছে ওটা আমি খাই। বাট এটাও তাই, এটাও খেয়ে নিই, ট্রাই করে দেয়। এটা তো সোডা বেস্ট, এটাও রিয়েলি খুব ভালো। বাট এটা আমার বেশি ভালো লেগেছে আই থিঙ্ক। এটা মানে একটু আলাদা টাইপের টেস্ট আসছে। বললি না আমি যেটা অর্ডার করি সেটা বেশি ভালো হয়। হ্যাঁ একদমই ঠিক, বাট সিলেক্ট আমি করেছিলাম, ওটা আমি বেশি ওর জন্য এটা আমার। বাট কোনো ব্যাপার না, ওটা আমি যখন সিলেক্ট করেছি সেটা চেঞ্জ হয়ে গেল, ব্যাস আর কিছু না। তো এখানে দেখো আমাদের স্টার্টার্স চলে এসছে, এটা হচ্ছে কালি মির্চ, চিকেন কালি মির্চ, এটা আমরা নিয়েছিলাম। তো ব্যাস এটা আমি এবার স্টার্ট করি। আরেকটা যেটা আমার কোয়ারি ছিল যে কালি মির্চ নাম শুনে বিশাল স্পাইসি মনে হচ্ছে, তো ওই জন্য আগে থেকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম খুব স্পাইসি হবে না, তো বলো না ওরকম কোনো ব্যাপার না, মিট স্পাইসি। তো টেস্ট করে দেখা যাক। আমার জিভে রীতিমতো জল আসছে স্মেলটা, অসাধারণ। আর সাইজগুলো তো মানে দেখছি আমি বেশ ভালো, বড় বড় সাইজেস হয়েছে, একদম ভালো। সো খাওয়া যাক। ফার্স্ট আইটেম ইজ হিয়ার, লাইক মহিটোর পরে। একদমই ঠিক। তো চলো এবার ট্রাই করি। এই দেখো মানে এতটা সফট যে চামচ দিয়ে এমনি ভেঙে গেল। চলো একটা পজ বাইট নিই উইদাউট এনি কাইন্ড অফ কাঁচা, যেটা বলতে পারি। এটা বাইট চিকেন এত সফট, কি সুন্দর খেতে, একটা ডিফারেন্ট ফ্লেভার, ক্রিমিনেস একটা আছে, মশলার উপরে কোটিং করা হয়েছে না, খুব ভালো খুব ভালো। আর চিকেনটা বলবো না এত ভালোভাবে রোস্ট করা হয়েছে, কিছু বলার নেই। রিয়েলি ইন লাভ উইথ ইট। কালি মির্চ চিকেন এখানে ট্রাই করো, আমার খুব ভালো লেগেছে। এরকম না তোমরা তোমার পছন্দ খেতে পারো, বাট মেনলি আমরা রিভিউ কেন দিই যে তোমরা এখানে বেস্ট যে আমরা খেয়ে ফেলেছি, তোমরা তোমাদের টাকা কোনো উল্টোটা দিয়েছে, মানে ধরো এরকম কোনো জিনিস নিলে না যেটাতে টেস্টই ভালো না, বা এটা টেস্ট রিয়েলি খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা আমি কী দিয়ে কোনটা কাটছি সেটা কেউ মাইন্ড করো না, কিন্তু আমি যেভাবে পাচ্ছি খেয়ে নিচ্ছি। আমি এটা দিয়ে খাবো, ঠিক আছে, এই চাটনিটা। আই ডোন্ট নো এটা কিসে। এত সফট, আমার মধ্যে ওটা চিজ চিকেন হয় না, একদম ঠিক, মানে ভেতর থেকে চিজ পরে যেরকম চিকেন কোনো তান্দুরি কিছু নিলে ওরকম। আর উপরে একটা জিনিস দেখেছিস কালি মির্চ বা ওই ব্ল্যাক পেপারটা, হ্যাঁ ওইটার একটা ফ্লেভার আসছে, এত দুর্দান্ত লাগছে খেতে। আমার এই টুকটুক করে আর খেতে ভালো লাগে না, মনে হচ্ছে মুখে নিয়ে আর খেয়ে। আমরা একদম এখন ম্যাচ চলছে, ওই টাইমে আমরা এসেছি, তো এখানে ম্যাচও দেখবো আর খাবারটা এনজয় করবো। খাবারটা খাবারটা খুব ভালো ছিল, আমরা পুরো চেটে পুটে খেয়ে ফেলেছি। আমার প্লেটটা এইটা দেখো এরকম, আর রোশনি খুব ভালোভাবে খেয়েছে। আমাদের রেশমি কাবাব পিৎজা, এই পিৎজাটা মানে এরকম হচ্ছে না যে ফার্স্ট টাইম খাচ্ছি রেশমি কাবাব পিৎজা। এটা সবসময় আমরা রেশমি কাবাব খেয়ে এসেছি, আজকে রেশমি কাবাবের পিৎজাটা খেয়ে নিই। তো পিৎজাটা দেখতে তো বেশ আমার সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। তো এবার জাস্ট আর কিসের ওয়েট করবো, তাড়াতাড়ি একটা বাইট নিই। তো প্রথমে যেটা সবাই দেখতে পছন্দ করে, পিৎজার চিজ পুলটা। তো লেটস সি। ইয়া আছে, খুব ভালোই চিজ পুলটা দেখলাম। চলো
তাড়াতাড়ি করে একটা বাইট নিই, কারণ কি পিৎজা তো আমি আর দেখে আর কন্ট্রোলিং হয় না। পিৎজা, বার্গার, স্যান্ডউইচেস এইসব আমার কন্ট্রোলিংয়ের বাইরে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই পিৎজাটা একদমই থিন ক্রাস্ট অ্যান্ড একটু ডিফারেন্ট খেতে। ডিফারেন্ট কেন বলছি, কারণ কি ওই রেশমি কাবাবে যে ম্যারিনেশনটা দেওয়া হয় না, ওরকম এটা দেখে ইউজ করা হয়েছে। অ্যান্ড চিকেন একদম সেই যেটা রেশমি কাবাব আমরা কিনে খাই টিক্কাগুলো, ওটাই এইখানে চাংসগুলো কেটে কেটে দেখো, ছোটো ছোটো চাংসগুলো কেটে কেটে দিয়েছে। অ্যান্ড টপিংস এইখানে ভরে ভরে বেল পেপার ইউজ করা হয়েছে, রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড অনিয়ন্সের টপিং রয়েছে এখানে। বাট টেস্ট ইজ অ্যামেজিং অ্যান্ড চিজ দিয়ে পুরো ভর্তি আছে। চিজগুলো তো তোমরা দেখলি কত ভালোভাবে এসছে। তো চলো শেষ করি তাড়াতাড়ি। পাস্তা চলে এসছে। হ্যাঁ, আই এম ভেরি ভেরি এক্সাইটেড, কারণ তোমরা যারা আমাদের ভিডিও দেখো জানবেই যে আমার পাস্তা খেতে কত ভালো লাগে। লাইক এটা স্প্যাগেটি পাস্তা অ্যান্ড চিজ দেওয়া, আই থিঙ্ক চিজ স্প্যাগেটি চিজ সসে আমরা করেছি, হ্যাঁ, নন ভেজ সসের মধ্যে। সো ট্রাই তো করবোই। অ্যান্ড এটা দেখো বেশ টেম্পটিং লাগছে যে কমপ্লিমেন্টারি গার্লিক ব্রেডটা দেয়। অ্যান্ড চলো যে যার প্লেটে নিয়ে নিই, দেন দেখাচ্ছি। সো আমার ফেভারিট জিনিসটা আমি কিন্তু ট্রাই করবো প্রথমে। বড্ড গরম, পুরো মুখ ভর্তি একদম চিজে ভরে গেছে। চিকেনের বড় বড় চামচ রয়েছে, জাস্ট একটা বাইট করেছে মুখের মধ্যে, এমন চিজটা বাস হয়েছে যেমন গলার মধ্যে ঢুকে গেছে। অ্যান্ড মেনলি ওই অরিগানো চিলি ফ্লেক্সের ফ্লেভার আসছে। আমার ওই নর্মাল যে হোয়াইট সস পাস্তা যেরকম হয়, হোয়াইট সস স্প্যাগেটি পাস্তা বা ওরকমই খেতে লাগছে, এক্সট্রা অর্ডিনারি কিছু না। বাট ইউ ক্যান ট্রাই দিস। তো এখানে দেখে নাও পাস্তাটা ঠিক এরকম কিছু দেখতে। ভিডিওটা একটু পরে করবো, কারণ একটু খেতে খেতে ওর কাশি হয়ে উঠে যাচ্ছে, কারণ কি একটু বেশি গরম অ্যান্ড চিজি তো, তাই জন্য তো পরে হচ্ছে একটু। ওভার এক্সাইটেড হয়ে খেতে গেছি। কিছু খাওয়ার পরে পেটটা এতটাই ভরে গেছে যে আর ডেজার্টের জন্য আর কোনো জায়গাই নেই। ডেজার্টের আমার মেনুটা আনিয়েছিলাম, তো আর অর্ডারটাই দিতে পারলাম না, এত খেয়ে ফেলেছি না, পেটটাই পুরো ভরে গেছে। তো এখন বেশি কিছু না, আমরা যে সেখান থেকে বিলটা পে করে তারপর সেখান থেকে বেরোবো এখন বাড়ির জন্য। তো ব্যাস ভিডিও দেখতে পাবো। এটা হলো বোহর যেই মানে বাইরের রুফটপ যেটাকে বলে, একদম রুফটপ সেকশনটা, ওইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি রুফটপ পুরোটাই এটা ওপেন এয়ার। মানে এখানে তো যদি তোমরা চাও যে ওপেন এয়ারে বসবে, তাহলে ওপেন এয়ারে এখানে তোমরা বসতে পারো, কিন্তু গরমে আই ডোন্ট থিঙ্ক এখানে কেউ বসবে। আমরা প্রেফার করি না, ফাঁকা গেছে, আমরা প্রেফার করবো না, আর তাই জন্য আমি ভেতরে বসে। এটা হলো পুরো গ্লাস ওয়াল দিয়ে ক্রিয়েট করা, দেখে নাও। অ্যান্ড আমরা ভেতরেই বসেছিলাম। কিন্তু এইখানে জাস্ট দেখে নাও, এখানে সব করা অ্যারেঞ্জমেন্ট কিন্তু দুজনে বসাই, এরকম লাগে গ্রুপে এলে তো গ্রুপের ভেতরে বসতে হবে। হয়তো হার্ডলি 3 জন বসতে পারে একটা বেশি সিট নিয়ে, ওটা অ্যাডজাস্ট করে যেরকম হয় ওটাই। কিন্তু আমি বলবো যে দুজনেই খেতে পারবে, কারণ কি আমরা যেহেতু খাচ্ছিলাম যে টেবিলে সেম সাইজ, বাট যেহেতু ছোটো জায়গা, মানে 3 জনের প্লেট রাখাই জায়গা হবে না, তো ওরকম অ্যাডজাস্ট করার দরকারই নেই। ভেতরে বসার আনছে তো। ভিডিও ডান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। বাই বাই।